এখন থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার গোপন করে আপনি অন্য কাউকে ফোন দিতে পারবেন বা যে কোনো মানুষকে আপনারা ফোন দিতে পারবেন আপনাদের নাম্বার হাইড করে। তো আমি যেমনটা স্ক্রিনে দেখাচ্ছি ঠিক তেমনই আপনারাও আপনাদের নাম্বারটি গোপন করে এরকমভাবে আপনারা যে কোনো মানুষকে ফোন দিলে সে চিনবে না যে কোন নাম্বার থেকে আপনি ফোন দিলেন, তার কাছে একটা আননোন নাম্বার হিসাবে চলে যাবে। তো এটা কোনো ইললিগ্যাল কাজ না, এটা বাংলাদেশের বিটিসিএল এর একটি সার্ভিস যেটা আপনি ইউজ করলে আপনি লিগ্যালি যে কাউকে ফোন দিতে পারবেন, সেটা যে কোনো অপারেটর হোক। তো এই কাজটি কিভাবে করতে হয় পুরো প্রসেস আমি দেখাবো, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনিও এরকমভাবে আপনার নাম্বারটি হাইড করে আপনারা যে কাউকে ফোন দিতে পারবেন। আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বন্ধু হোক, আপনার বাবা হোক, মা হোক, যে কোনো মানুষকে আপনার ফোন দিতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে এসে আমরা প্লে স্টোরে চলে যাব, কারণ এই সিস্টেমটি চালু করার জন্য বা এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা আমরা ইনস্টল করে নিই। তো প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বাটনে লিখব ALAAP আলাপ লিখে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা যে অ্যাপটি চলে আসবে দেখতে পাচ্ছেন যে লোগোটাও দেখে নেন, এবং লেখা আছে আলাপ বিটিসিএল কলিং অ্যাপ। এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। এটা বাংলাদেশের বিটিসিএল কর্তৃক একটি কলিং অ্যাপ, যেটা আপনারা নির্ভয়ে ইউজ করতে পারেন। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেন। তো আমার সময় বাঁচানোর জন্য আমি আগে ইনস্টল করে রাখছি। তো এখন ওপেনে আমি ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে আসবে। এখানে লেখা আছে ইওর আলাপ নাম্বার, ঠিক আছে। আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার একটি ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা এই ফোনেই আছে সিমটি। তো আমি দিয়ে দিই। তো নাম্বারটি দেওয়ার পরে নিচে এই যে এখানে বক্সটিতে টিকমার্ক দিয়ে আপনারা নেক্সট করে দিবেন বা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি 6 ডিজিটের কোড চাচ্ছে, যেটা আমার অলরেডি চলে আসছে সিমে। এখানে অ্যালাউ করে দিলে কোডটি এখানে বসে যাবে। তো এখানে কোডটি বসার পরে আপনাদের কিছু স্টেপ ফুলফিল করতে হবে, যেমন এখানে লিখে দিছে 1 2 3। এই 3টি স্টেপ করলে আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথম স্টেপ আছে টেক ফটো অফ এনআইডি, ঠিক আছে, মানে আপনার ভোটার আইডি কার্ডের ছবি এখানে দিতে হবে। তারপরে ভিউ স্ক্যান্ড ইনফরমেশন, এবং আপনাদের যে এনআইডি কার্ডের ইনফরমেশন আছে পেছনের পার্টটা, এটাও আপনাদের এখানে দিতে হবে। এবং টেক এ ফটো অফ ইয়োর ফেস, মানে আপনাদের একটি সরাসরি একটি ফটো ওইখানে তোলার অপশন চলে আসবে, সেটা আপনাদের নিজে তুলে সেটা সাবমিট করতে হবে, তাহলে আপনাদের স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এনআইডি কার্ডটি আমি আমার কাছেই রেখেছি এটা করার জন্য। তো আমার এনআইডি কার্ডটি হাতে নিয়ে আমি এটা এখন এই স্টেপগুলো পূরণ করব। তো আমরা এখানে নিচে ডান পাশে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতেছেন স্ক্যানের একটা অপশন চলে আসছে। এখানে ন্যাশনাল আইডি কার্ড চাচ্ছে, একটা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, বা আপনার সামনের সাইডটা এবং পিছনের সাইডটা। তো আমরা আগে সামনের সাইডটা তুলবো বা স্ক্যান করব। তো এখানে আমরা এই সামনের সাইডের উপর ক্যামেরার চিহ্নের উপর একটা ক্লিক করব। ক্যামেরার চিহ্নের উপর ক্লিক করার পরে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। আবার এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের স্ক্যান করার জন্য চলে আসছে, ঠিক আছে। আমরা ঠিকঠাক মতো আমরা ধরি আমার এনআইডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি ধরার পরে এখানে আপনারা একটা ফটো ক্লিক করবেন বা ফটো তুলবেন ছবি। হ্যাঁ, স্ক্যান করার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এখানে আপনার বয়স এবং এনআইডি কার্ডের নাম্বারটা দেখাবে। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আবার সেমভাবে আপনারা পেছনের পার্টটিও তুলবেন, এটা আপনার অ্যাড্রেসের জন্য লাগবে। তো আবার পেছনের পার্টটি তোলার জন্য ক্যামেরা এর উপরে ক্লিক করব, তারপরে স্ক্যান অপশনটি আসবে। এখানে স্ক্যানের মতো করে আপনারা একটু সুন্দরভাবে এই ঘরের মধ্যে রেখে ফটো তুলবেন। তোলার পরে এখানে সাবমিট করবেন। তো বন্ধুরা, আমাদের ন্যাশনাল আইডি কার্ডটি কিন্তু সম্পূর্ণ তোলা হয়ে গেছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করেন, তাহলে এই যে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সব তথ্যগুলো এখানে চলে আসবে। তো ন্যাশনাল আইডি কার্ডের সব তথ্য চলে আসার পরে আপনি দেখে পড়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা।
তারপরে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে টেক এ সেলফি, এখানে আপনার নিজের একটি ছবি চাচ্ছে। তো আপনারা এই ক্যামেরা অপশনে এখানে যে ক্যামেরার চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অটোমেটিক ছবিটা নিয়ে নেবে। আপনি জাস্ট চোখের মটক ফেললে আপনার অটোমেটিক ছবিটা নিয়ে নেবে। তো আমি ক্যামেরায় ক্লিক করলাম। তো আমার ছবিটি নিয়ে নিয়েছে, আমি এখন সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখন আমার একটু ওয়েট করতেছে নেটওয়ার্কের জন্য, মানে আমার তথ্যগুলো তারা যাচাই করতেছে। তো আমার কাজটি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। ওকে দিয়ে আমরা তারপরে অ্যালাউ দিব। অ্যালাউ দেওয়ার পরে একটু ওয়েট করবেন, একটু ইয়ে করতেছে, লোড হচ্ছে। লোড হওয়ার পরে এখানে এনেবল পোস্ট নোটিফিকেশান, এগুলো আসলে কিছু করার দরকার নেই। আপনারা জাস্ট এখানে আপনারা ক্যান্সেলও দিতে পারেন বা উপরে লক স্ক্রিনের উপরে নোটিফিকেশান শো করবে কি না। তো আমি ক্যান্সেল দিয়ে বেরিয়ে আসছি। তো আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এখন আপনার ইচ্ছা মতো আপনাদের ফোন দিতে পারবেন বা চ্যাট করতে পারবেন। তো আমরা মেনলি ফোন দেওয়ার জন্য এই কাজটি করতেছি। তো ফোন দেওয়ার জন্য আমাদের এখানে এই যে ডান পাশে যে এই আইকনগুলো আছে, এই আইকন থেকে আমাদের আগে ব্যালেন্স রিচার্জ করতে হবে। কারণ রিচার্জ ছাড়া তো আমরা কোনোখানে ফোন দিতে পারি না। তো রিচার্জ করার জন্য আমাদের এই যে রিচার্জ অপশন থেকে ক্লিক করে বিকাশ অপশন সিলেক্ট করে দিলাম। আমি সিলেক্ট করার পরে ইন্টার অ্যামাউন্ট আমি 20 টাকা রিচার্জ করতেছি আপাতত। পরে আমি দরকার হলে কথা বললে আমি আরও রিচার্জ করব। তো এখানে আমি 20 টাকা রিচার্জ করার জন্য 20 টাকা দিয়ে এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে বিকাশের সার্ভারটি লোড হচ্ছে, একটু দেরি করেন আপনারা, নেটওয়ার্কের জন্য এরকম হতে পারে। তো এখানে চলে আসলো। এখানে আসার পরে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন বা গোতে ক্লিক করে দেবেন, অটোমেটিক চলে যাবে। এখানে এখন আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে, ঠিক আছে। ভেরিফিকেশন কোড আসলে এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে হচ্ছে তো ভেরিফিকেশন কোডটি দিয়ে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনাদের বিকাশের পিনটি দিয়ে দিবেন। তো আমি আমার পিনটি দিয়ে এখন কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে রিচার্জ হয়ে যাবে, কিন্তু আমার 20 টাকা রিচার্জ হয়ে যাবে। একটু ওয়েট করেন, দেখেন আপনাদের চোখের সামনে রিচার্জ হয়ে যাবে। আপনার এখানে লেখা আসছে কংগ্রাচুলেশন পেমেন্ট অ্যাট বিকাশ ইজ সাকসেসফুলি। আমার 20 টাকা কিন্তু রিচার্জ হয়ে গেছে। এখন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যেয়ে এখন আমি যদি আমার ব্যালেন্সটা দেখতে চাই, মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা 20 টাকা কিন্তু আমার চলে আসছে। এখন যদি আপনি যে কাউকে ফোন দেন, নাম্বার তুলবো আগে। নাম্বার তোলার জন্য ডায়াল প্যাডে আমি চলে আসলাম। এখন নাম্বার উঠাবো 018888। তো আমি একটা নাম্বার তুলে এখন আমি ফোন দেব, ঠিক আছে। ফোন দিব। ফোন দেওয়ার সময় এখানে দেখা যাচ্ছে পেইড কল, ঠিক আছে। পেইড কলটি আপনারা সিলেক্ট করে দেবেন। পেইড কলে আমি করে দেবেন। এখানে যদি অ্যালাউ পারমিশন চাই তাহলে আপনারা অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। আবার অ্যালাউ চাইলে আবার দিবেন। আবার এখানে আপনারা করে দেবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে করে দেবেন, ঠিক আছে। তো দেখতেছেন আমি কিন্তু আমার পরিচিত আমার এক ছোটো ভাইকে ফোন দিছি, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেন আমার যে নাম্বার থেকে দিছি সে নাম্বারটা হচ্ছে গ্রামীণ, কিন্তু আমার যে ছোটো ভাইকে ফোন দিছি, যে ছোটো ভাইয়ের ফোনে, তার ফোনে কিন্তু দেখেন কেমন একটা নাম্বার চলে আসছে। কেউ দেখে বুঝতে পারবে না যে তার নাম্বার, এটা কে ফোন দিছে বা কোথা থেকে ফোন দিছে। তো আসলে আপনার নাম্বারটি গোপন রেখে এভাবে আপনারা ফোন দিতে পারবেন। তো আমাদের কাজটি এটুকুই ছিল।